আমরা আল্লাহর প্রিয় পাত্র বিদায় আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না, এই জন্য ছোট একটা জীবন দিয়েছেন যে অল্প খাইতেই যেন আমরা গন্তব্যে পৌঁছতে পারি। এই ছোট জীবনটা এটাই প্রমাণ করে যে আল্লাহ এই উম্মতকে খুব ভালোবাসেন। লম্বা জীবন হলে লম্বা খাটতে হতো, যতদিন থাকতাম ততদিন আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে হতো, না হইতো না। যুক্তি কি বলে 100-200 বছর খাইটা ঘুমাইলেই চলতো, লম্বা খাটতে হতো। বোঝা গেল আল্লাহ আমাদেরকে লম্বা খাটাইতে চান না, এই জন্য জীবনটা ছোট দিছেন। এটাও একটা ভালোবাসার প্রমাণ যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আর উদ্দেশ্য এটাই দিচ্ছেন, আর কিছু দেন নাই। বুঝে আসুক আর না আসুক, বসতে চেষ্টা করি আর না করি। অনেকে হয়তো বসতেই চেষ্টা করে না, আর অনেকের হয়তো বুঝেই আসে না, কিন্তু আল্লাহ বুঝাইতে চেষ্টা করছেন, ব্রেনও দিছেন। যদিও আমার হাত দ্বারা আমি এটাকে বিনষ্ট করছি। যাদের বুঝে আসে না, বুঝা গেল এরা নিজের কর্ম দ্বারা এই বুঝা ক্ষমতাটাকে বিনষ্ট করে দিছে, যার কারণে ওর বুঝে আসে না। কিন্তু সিস্টেম ছিল, বুঝার মতো সিস্টেম ছিল। কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, এটাই সত্য। আল্লাহ সবকিছু দিয়া তারপরে অস্তিত্ব দিছে। হয়তো পরিবেশের কারণে, বিদ্যা শিক্ষার কারণে, অথবা বিবেক বুদ্ধিকে সঠিক ব্যবহার না করার কারণে এখন যে জীবনের উদ্দেশ্য কি এটা বুঝে আসে না। হ্যাঁ, বুঝে আসবে একদিন, এটাও সত্য। আমি বিনষ্ট করলে কি হবে? আমি যদি বিনষ্ট করি তাহলে কোনো অসুবিধা নেই। সবার কাছে তালার একটা চাবি সুরক্ষিত থাকে, সব দিয়ে হারায় গেল ওটা বাহির করে কাজ চালায়, ঠিক না? আল্লাহর কাছে ওই সিস্টেম রাখা আছে, আল্লাহ ওইটা আবার সেট করবে, তারপরে বুঝাবে। তখন বুঝবে, চিৎকার দিবে, তখন বলতে বাধ্য হবে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ এখন চোখে দেখে দিয়েছে। আল্লাহ কোরআন সত্য, আল্লাহর কথা সত্য। ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কে আছে? তো ওই সিস্টেম আল্লাহ ফিট করে তারপরে তাকে বুঝাবে, আর বুঝতে বাধ্য হবে। এমন না যে বাধ্য হবে না, বুঝতে বাধ্য হবে, এটাই সত্য। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করো বুঝে আসুক। কণ্ঠনালীতে রুহ আসার পূর্ব মুহূর্ত যদি বুঝে আসে, আর যদি অনুতপ্ত হওয়ার মতো হইতে পারি, তাহলে হিন্দি প্রবাদ বাক্যই সত্য, नदामत की आंसू गुनाहों को धुल देते हैं, नदामत की आंसू गुनाहों को धुल देते हैं। लज्जित हवार चोखेर पानी गुनाह के আর রাখে না, সব ধুয়ে মুছে সাফ করে দেয়। সামান্য চোখের পানিও জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট হয়। পরিমাণও হাদিসে বলা আছে, মাসির মাথার পরিমাণ এতটুকু যদি উদিত করা যায়, তাহলে সত্য এটাই, জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট হয়ে যায়। অথচ সারা দুনিয়ার পানি কেন? এই পানি যদি কুঠিবারও তৈরি করা হয়, আবার কুঠিবার ডালা হয়, তারপরও একটা কয়লা নিবানোর ক্ষমতা রাখে না, আগুন তো দূরের কথা। তো সত্য এটাই, বুঝার সুযোগ আছে। এজন্যই চেষ্টা করা উচিত যে তাড়াতাড়ি বুঝি, কেন জীবন আমার বলেই আমরা সারাদিন স্বীকৃতি দিতে থাকি, জীবনটা আমার, জীবনটা আমার, জীবনটা আমার। কিন্তু এটার কোনো মুহূর্তের উপরে আমার কন্ট্রোল নাই, এটাই সত্য। কোনো মুহূর্তের উপরে আমার কন্ট্রোল নাই, এটাই সত্য, এটাই সত্য। কোনো মুহূর্তের উপরে আমার কন্ট্রোল নাই, যদিও সারা দিন মাই করতে থাকি আমি 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 আমি। না আমার দেহের উপরে আমার কন্ট্রোল আছে, না আমার জীবনের কোনো মুহূর্তের উপরে আমার কন্ট্রোল আছে। সত্য এটাই, যদিও বুঝে আসে না, বুঝার জন্য চেষ্টাও করি না।
এই জন্যই তো হুকুম ছিল জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহকে পাওয়ার জন্য যতটুকু চেষ্টা করার দরকার এতটুকু করো। হুকুম এটাই ছিল, আল্লাহকে পাওয়ার জন্য যতটুকু চেষ্টার দরকার এতটুকু করো। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। কেন? ওই কারণও বলতে হুয়াজতাবাকুম, যে আল্লাহ তোমাকে কুদরতি হাত দিয়া সমগ্র মানব জাতির ভিতর থেকে বাছাই করছে, সমগ্র মানব জাতির ভিতর থেকে তোমাকে বাছাই করছে। আপনার আমি বাছাইকৃত, বাছাই বোঝেন? সবার ভিতর থেকে বাইসা বাইসা না জানি আমাকে বাঁচতে যায় কুদরতি হাত কত মানুষকে উঠায় উঠায় দেখছে যে এটা রাখা যায় কিনা। সর্বশেষ আমার পালা যখন আসছে তো আমাকে আলাদা করে রাখছে। 20টা টিপা টিপা যেরকম একটা থলিতে রাখে যে এটা বাড়িতে নেওয়ার যোগ্য, এরকম আল্লাহ আমাকে টিপা টিপা কতগুলা দেখার পরে যে আমাকে রাখছে, আলাদা করছে, এটা আল্লাহই জানে। এই জন্য বলছে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, চেষ্টা করো। আজকালকার শব্দ তো উচ্চারণ করা যায় না, না বুঝার কারণে এরকমই হয়ে গেছে আর কি। আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করার হুকুম, আল্লাহকে পাও। কেননা জীবনের উদ্দেশ্য এই ছোট জীবনটাকে সুরক্ষিত করা, আর এটা আল্লাহ পাইলে সুরক্ষিত হবে, আল্লাহ পাওয়া ছাড়া সুরক্ষিত হবে না। আল্লাহ পাইলে কি হবে এটা আল্লাহ বলে দিয়েছেন, এক জায়গায় বলেন নাই, শত জায়গায় না হাজারো জায়গায় বলছেন আল্লাহ পাইলে কি হবে। এই জন্য হুকুমও দিয়েছেন ফাফিরু ইলাল্লাহ, দৌড় কোন দিকে দিতেছ, আল্লাহর দিকে না অন্যের দিকে? হুকুম দিছে আল্লাহর দিকে দৌড়াও, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো, আল্লাহর দিকে দৌড় লাগাও। পাইলে কি হবে? ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সব তার, সব তার, আল্লাহ যার, এটাই সত্য। আবার জবাবও দিয়া দিয়েছেন উতলুবনি তাজিদনি, যদি তোমার তালাশ সত্য হয় তো আমাকে পাবেই পাবে, তোমার তালাশ সত্য হতে হবে। এই জন্য ছোট জীবনটার উদ্দেশ্য এই ছোট জীবনটাকে সুরক্ষিত করা, এই ছোট জীবনটাকে সুরক্ষিত করা কিভাবে করবে সব পদ্ধতি বলে দিয়েছেন, একটাও কঠিন করেন না। যদি কঠিন করতেন তাহলে কোরআন এই কথা বুঝাইতে চেষ্টা করতো না। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, বলে দিয়েছেন তোমার সাধ্যের বাহিরে কিচ্ছু রাখি নাই, সব তোমার হাতের নাগালে আছে, তোমার শক্তি ক্ষমতার ভিতরে আছে, তোমার সাধ্যের ভিতরে আছে, চেষ্টা করলেই পারবে। কঠিন করেন নাই কিচ্ছু, কঠিন আসছে তো আল্লাহ হুকুমকে উঠায় নিছে, কঠিন করতে হবে না। নাইলে রোজার সময় কেন বলবে রোজা বৎসরে একবার আসে, ঠিক না? বলে যদি দিতেন যে রোজায় সফরই চলবে না, সফর নিষেধ, বৎসরে একবার আসে, বৎসরে একবার আসে। আবার সাধারণ কিছু নিয়ে আসে না, তোমার পুরা জীবনের পরিপূর্ণতা নিয়ে আসে, পরিপূরক হিসাবে আসে। সফর চলবে না বলে দিতে পারতেন, বলছে না সফর দরকার করো, রোজা ফি আইয়ামিন উখার, পরে রাইখানিও, পরে রাইখানিও, নাহলে কোরআন কেন বুঝাইতো? নাহলে আল্লাহ হুকুম দিতেন রমজানের সফর মফর চলবো না, বাড়িতে বয়ে থাকবা। কেন? এটা জীবনের পূর্ণতা আনে, ঘাটতিকে পূরণ করে। এটাও ভালোবাসার কারণে, নবীজির দিলের ব্যথার কারণে। আমাদের নবীজির দিলে ব্যথা ছিল যে হায় 50কে 5 বানায় দিল, আমার উম্মত যদি না পড়ে আমি কি মুখ দেখাবো। তা আল্লাহ প্রথম দায়িত্ব নিয়েছে আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। কিন্তু বান্দা তো এরকম, উম্মত এরকম নেকাম্মা বলে
আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। রাগ হয়ে যাবেন বললে? দেখবেন দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য, অনেকে রাখে না, বেশিরভাগ লোকই রাখে না। সেলুনালাকে ডেইলি টাকা দিয়ে আসে, মনে হয় যে আত্মীয় আর কি, ডেলি দিয়ে আসে, কিন্তু রাইখা দিলেই কিন্তু আর দিতে হয় না। দুই একটা পাকা শাখা যদি থাকে ভিতরে, তো এটা হয়তো হইতে পারে আল্লাহর ওয়াদা আছে, সাদা দাড়ি দেখলে লজ্জা পান। চেকও করবেন তো লজ্জা নিয়ে করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম উঠাইতে চাইছিল, আল্লাহ বলছে উঠায়ও না, তোমাকে ইজ্জত দিছি। শুধু তোমাকে দিই নাই, তোমার পরে যারা আসবে সবাইকে ইজ্জত দিব। সাদা দাড়ি দেখলে লজ্জা পাওয়া যাবে। সত্য এটাই ছিল। রাগ হয়ে যান না, বুঝাইতে চেষ্টা করতেছি। সত্য এটাই, জীবনটাকে সুরক্ষিত করা, ছোট জীবনটাকে সুরক্ষিত করা। এই জন্য নবীজির ব্যথার কারণে বলছেন ডাইকা ডাইকা পড়ায় নিল, কিন্তু তারপরে তো উম্মত পড়ে না, ঠিক না? ব্যথা তো জায়গাটা জায়গায় থেকে গেল, ঠিক না? লজ্জা তো জায়গাটা জায়গায় থেকে গেল, যে কিয়ামতের দিন আমি লজ্জিত হয়ে যাব, মুখ দেখামুখি। 50 5 করলো, আল্লাহ ডাইকা পড়ানোর দায়িত্ব নিল, তারপর আমার উম্মত পড়ে না। আল্লাহ বন্ধুর দিকে দেখা বলছেন, ফরজের ঘাটতি আমি পূরণ করার ব্যবস্থা করে দিছি। রমজানে 1কে 70 বানায় দিলাম, 1 ফরজ 70 ফরজ। আপনার উম্মতের ফরজের ঘাটতি থাকতে দিব না, আপনাকে লজ্জিত হইতে দিব না। আমার মনে হয় এই জন্যই এগুলো আল্লাহ করছেন, নাহলে এটা করতেন না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করব, বুঝে আসো, আমাদের দিল ফিরা যাক, আমাদের ভিতরে বসুক, আমরা চেষ্টা শুরু করি। ওয়াদাও তো আছে, উতলুব নিত্যাচিতিনি, তালাশ করতে দেরি, তালাশ করো, পাইতে দেরি হবে না, পাবেই পাবে, পাবেই পাবে। লা ইউখলিফুল মিয়াদ। সারা দুনিয়া, সারা সৃষ্টি ওয়াদা খেলাফ করতে পারে, কিন্তু আমি করব না, এটাই আল্লাহর ঘোষণা। যা ওয়াদা করছি তা পুরা করবই করবো। কেন? ভান্ডার তো, পাত্র তো ছোট না, ভান্ডার তো ছোট না, আল্লাহর ভান্ডার তো ছোট না। আল্লাহ তো বলেই দিয়েছেন, লা ইয়ানফাদ আবাদা, কোনদিন কিঞ্চিত কমই তোমরা আনতে পারবে না। যতই খরচ করো, যতই ব্যবহার করো, আমার ভান্ডারে কমবে না।